আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি একটি 24 ইঞ্চি এলইডি টেলিভিশন। এলইডি টেলিভিশনের আপনার ওই মাদারবোর্ড, ওই যে মাদারবোর্ডটি আপনার দুই সাইডে দুই দুই ভাগে বিভক্ত করা হয়েছে। যেরকম ওইদিকে কারেন্ট ঢুকবে, কারেন্ট ঢুইকা ওইখানে মাদারবোর্ডটা কারেন্ট ঢুইকা ওইটা ব্যাটারি সৃষ্টি করে ওইখানে দেবে। ওইখানে দিলে আপনার 16 ভোল্ট বা 12 ভোল্ট ওইটা আপনার ওইটা সাপ্লাই হবে। সাপ্লাই হলে ওইটা দিয়ে আপনার এলইডি টেলিভিশন চলবে। কিন্তু দেখা যাচ্ছে ওই মাদারবোর্ডটি আপনার কারেন্ট দিয়ে চলে না, যার কারণে একটি শর্ট খেয়ে ওই মাদারবোর্ডের ওই পার্টগুলি পুড়ে গিয়েছে, যার কারণে ওইটা চলে না। এখন বর্তমানে বাজারে যে মেকানিক্স আছে তার কাছে নিলে ওই মাদারবোর্ডটি পেলিয়ে আরেকটি নতুন মাদারবোর্ড লাগিয়ে দিলে আপনার পুনরায় চলবে। কিন্তু আমার কথা হয়েছে ওই মাদারবোর্ডটি ফেলে দেবে, ওই মাদারবোর্ডটি আমরা কীভাবে ঠিক করে চালানো যায় এই চেষ্টা করব। আর কোন পদ্ধতিতে চালানো যায় ওইটাও চেষ্টা করব। এখন আমার কথা হয়েছে ওই মাদারবোর্ডটি এসি সাইড নষ্ট হয়ে গেছে, কিন্তু ডিসি সাইড ভালো রয়েছে। এখন আমরা কোন পদ্ধতিতে চালানো যায়, কারেন্ট ছাড়া এবং কারেন্ট দিয়ে, আমরা ওই এসি সাইডটি নষ্ট হয়ে গেছে, ওইটি আমরা ওইখান থেকে বিচ্ছিন্ন করে ফেলবো। দেখতে থাকুন, আমরা বিচ্ছিন্ন করার চেষ্টা করতেছি। স্ক্রু ব্লেড দিয়ে আমরা ওইটা কেটে নেব। আমরা ওই দিক কেটে নেব। আলাদা করে নিলাম, ওইটি এসি সাইডটি আমি আলাদা করে নিলাম। এখন আপনারা ইচ্ছে করলেই আপনারা একটি অ্যাডাপ্টার দিয়ে চালিয়ে নিতে পারবেন। অ্যাডাপ্টার বা একটা টিভি কার্ড দিয়ে চালিয়ে নিতে পারবেন। মাদারবোর্ডটি আলাদা হয়ে গেছে, এসি সাইড ফেলে দিয়েছি, এখন ডিসি সাইড রয়ে গেছে। এখন আমরা ওইখানে একটি ক্যাপাসিটর আছে, যেরকম ক্যাপাসিটরটি আপনার 270 16 ভোল্ট। ওই ক্যাপাসিটার ওইখান থেকে আমরা ওপিরে ফিরবো। ওই পাশে হয়েছে লাল দিকে, যেদিকে ওইদিকে হয়েছে মাইনাস, আর ওইদিকে হয়েছে প্লাস। আমরা ওইদিক ফিরিয়ে নেব। ফিরিয়ে নিলে ওইদিকে আমরা প্লাস আর ওইদিকে মাইনাস, আমরা ওই লাইনটি ওইদিকে প্লাস আর ওইদিকে মাইনাস, যেরকম দেখতে পাচ্ছেন কিনা জানি না। ওইদিকে ওইটা হয়েছে মাইনাস, ওইটা হচ্ছে প্লাস। এখন আমরা ওইটা থেকে একটা কানেকশন দেওয়ার চেষ্টা করব। কানেকশন 12 ভোল্ট কানেকশন দিয়ে নিতে হবে। 12 ভোল্ট বা 16 ভোল্ট আমরা এইরকম দুইটা কেবল, একটি প্লাসে প্লাস মাইনাসে মাইনাস লাগিয়ে নিতে হবে। আমরা প্রথম অবস্থায় মাইনাসটি লাগিয়ে নিলাম। ওইটা মাইনাস মানে সারা বডিটাই মাইনাস, আর প্লাসটি আপনার দেখে লাগিয়ে নিতে হবে। ওইটা হচ্ছে প্লাস, ওইটা প্লাস আর ওইটা মাইনাস। ওইটা আমরা একটা কেবল লাগিয়ে নিলাম। ওইটা 12 ভোল্ট দিয়ে সৌরবিদ্যুৎ বা ব্যাটারি দিয়ে, যে কোনো ব্যাটারি দিয়ে বা একটি চার্জার দিয়েও চালাতে পারবেন। তাহলে আপনার মেশিনটা আর পাল্টানো লাগতেছে না। ওই রকম চার্জার 12 ভোল্ট ডিসি চার্জার দিয়ে ওইভাবে কেবল সিস্টেম করলেও আপনি লাগাতে পারবেন। আপনি দেখেন, আমি ওইটা চালিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব। মাদারবোর্ডটি আমরা এলইডি টেলিভিশনে ফিটিং করে নেব। দেখতে থাকেন আমাদের ফিটিং কীভাবে করতে হয়।
এই মুহূর্তে আমাদের সবগুলা স্ক্রুপ লাগানো শেষ হয়ে গেছে, টেলিভিশনটা ফিটিং করে ফেললাম। এখন বর্তমানে আপনাদের 12 ভোল্ট দিয়ে এটা কীভাবে চালাচ্ছি ওইটা আপনাকে দেখিয়ে দেব। এখন বর্তমানে ওইটা আমরা ভোল্টটা মেপে নেব। আমাদের ভোল্টটা 12 ভোল্ট আমরা পাচ্ছি, ওইটা দিয়ে আমরা চালিয়ে দেখিয়ে দেব ইনশাল্লাহ। দেখতে থাকেন। আমাদের ওই যে কেবলটা লাগিয়েছিলাম টেলিভিশনে ওইখানে কিন্তু কারেন্টের লাইন ছিল। এখন বর্তমানে আমরা 12 ভোল্ট ডিসি করে ফেলেছি। ডিসিটি ওইখানে কানেকশন দিয়ে দেব। দেখেন আপনাদের কানেকশন দিয়ে দিলাম। এখানে আমরা দেখি উপর দিকে কি আসে। আমাদের এলইডি টেলিভিশনের লাইটটি জ্বলতেছে। আমরা রিমোট দিয়ে চালিয়ে দেখিয়ে দেব। দেখি আমাদের অন হয়ে গেছে। এখন বর্তমানে ওইখানে কালার আসতেছে। এই দেখেন ইনশাল্লাহ আমাদের টেলিভিশনের লাইটটি এসে গেছে। এখানে দেখি প্রোগ্রাম আসেনি। এই যে আমাদের ম্যানুয়ালি প্রোগ্রাম এসে গেছে। এখন আমরা একটি কার্ড লিডার দিয়ে চেক করে নেব। আমরা কার্ড লিডারটি লাগিয়ে দিচ্ছি। এখন বর্তমানে আমরা ওই প্রোগ্রামে ঢুকবো ভিডিও দেখার জন্য। আমরা ভিডিও দেখার চেষ্টা করি। আমরা যে কোনো একটি ভিডিও চালিয়ে দেব। আমাদের ইনশাল্লাহ কাজ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমরা কারেন্ট ছাড়া যেরকম 12 ভোল্ট তৈরি করে ওইটা মাদারবোর্ডটি চালিয়ে দিলাম। আপনারাও চেষ্টা করলেই পারবেন। আমাদের ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে আসে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খোদা হাফেজ।